চলুন আজ কথা বলা যাক অ্যামেচার রেডিও রহস্যময় জগৎ নিয়ে। অনেকেই হয়তো হ্যাম রেডিও শব্দটা শুনেছেন, কিন্তু ঠিক জানেন না এটা কী বা কিভাবে কাজ করে। যারা এই শখটা সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্যই আজকের এই আলোচনা, যেখানে আমরা একেবারে শুরু থেকে জানব কিভাবে যে কেউ একজন হ্যাম হয়ে উঠতে পারেন। একবার চিন্তা করে দেখুন তো, আপনার ফোন কাজ করছে না, ইন্টারনেটও নেই, কিন্তু তারপরেও আপনি কথা বলতে পারছেন বিশ্বের অন্য প্রান্তের মানুষের সাথে। আজকের এই যুগে যেখানে আমরা সব সময় কানেক্টেড, সেখানে অ্যামেচার রেডিও ঠিক এই অসাধারণ সুযোগটাই করে দেয়। এটা একটা অন্যরকম অনুভূতি, তাই না? তো এই অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা শখ, যার মাধ্যমে নির্দিষ্ট বেতার তরঙ্গ ব্যবহার করে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যায়। কিন্তু জানেন, এটা শুধু একটা শখই নয়। যখন কোনো বড় দুর্যোগে সব যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই হ্যাম রেডিওই হয়ে ওঠে একটা জীবন রক্ষাকারী পরিষেবা। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন তাহলে শুরু করা যাক। কথা বলার পেছনের প্রযুক্তিটা আসলে কি, একটা হ্যাম রেডিও স্টেশন কিভাবে কাজ করে, এর মূল উপাদানগুলোই বা কি সেগুলোই আমরা এখন সহজভাবে বোঝার চেষ্টা করব। বাতাসে কথা বলতে গেলে আপনার মূলত এই তিনটা জিনিসই লাগবে। প্রথমটা হলো ট্রান্সিভার, মানে রেডিও সেটটা নিজেই, যা আপনার কথাকে সিগন্যালে পরিণত করে পাঠায়, আবার অন্যের সিগন্যাল গ্রহণও করে। এরপর আছে অ্যান্টেনা, যেটা সেই সিগন্যালকে চারদিকে ছড়িয়ে দেয়। আর সবশেষে পাওয়ার সাপ্লাই, যা পুরো সিস্টেমটাকে চালু রাখে। ব্যাস, এই তিনটে মিলেই একটা স্টেশন। আচ্ছা, এখানেই কিন্তু আসল মজাটা। সব রেডিও তরঙ্গ কিন্তু একভাবে কাজ করে না। যেমন ধরুন, হাই ফ্রিকোয়েন্সি বা এইচএফ ব্যবহার করে আপনি হাজার হাজার মাইল দূরে কথা বলতে পারবেন, কারণ এর সিগন্যাল পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে। আর অন্যদিকে ভিএইচএফ আর ইউএইচএফ ব্যান্ডগুলো টর্চের আলোর মতো সিধা চলে, তাই এগুলো দিয়ে নিজের শহর বা আশেপাশের অঞ্চলের মানুষের সাথে কথা বলার জন্য খুব ভালো। দূরপাল্লার যোগাযোগের পেছনের যে বিজ্ঞানটা, সেটাই হলো এই রেডিও প্রপাগেশন। মানে এটা হলো সেই গোপন রহস্য যা ঠিক করে দেয় আপনার রেডিও সিগন্যাল কতদূর যাবে। দিনের বেলা নাকি রাত, আকাশে সূর্যের অবস্থা কেমন, এই সব কিছুর উপর নির্ভর করে তরঙ্গের আচরণ বদলে যায়। এটা বোঝাটাই কিন্তু একজন হ্যাম অপারেটরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর উত্তেজনার বিষয়। দেখুন কি চমৎকার একটা উপমা। ব্যাপারটা ঠিক যেন পানিতে ঢিল ছোড়ার মতো, যেখানে ঢিলটা কয়েকবার লাফিয়ে অনেক দূরে চলে যায়। হ্যাম রেডিওর ক্ষেত্রেও ঠিক তাই হয়, শুধু এখানে আপনি সিগন্যালটাকে আকাশে ছুড়ে মারছেন, আর সেটা বাউন্স করে করে পুরো মহাসাগর পাড়ি দিয়ে অন্য দেশে পৌঁছে যাচ্ছে। তো আশা করি বেসিক টেকনোলজিটা বোঝা গেছে। এখন প্রশ্ন হলো, কিভাবে একজন হ্যাম অপারেটর হওয়া যায়? যে কেউ চাইলেই তো আর রেডিও চালাতে পারে না, এর জন্য লাইসেন্স লাগে। চলুন পরের ধাপে যাওয়া যাক এবং দেখা যাক এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটা কেমন। বাংলাদেশে লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। প্রথমত কিছু প্রাথমিক যোগ্যতা পূরণ করতে হয়। এরপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির একটা পরীক্ষায় পাশ করতে হয়। এই পরীক্ষায় মূলত সাধারণ ইলেকট্রনিক্স আর রেডিও আইন কানুন নিয়ে প্রশ্ন থাকে। পরীক্ষায় পাশ করলেই একজন অপারেটর তার নিজস্ব কল সাইন পান। আর সবশেষে যে রেডিও সেটটা ব্যবহার করা হবে সেটার জন্য একটা অনাপত্তিপত্র বা এনওসি নিতে হয়। লাইসেন্স পাওয়ার পর একজন অপারেটর যা পান তা হলো একটা কল সাইন। এটা অনেকটা রেডিও জগতে তার নিজের পরিচয়ের মতো, ঠিক যেন গাড়ির লাইসেন্স প্লেট, যা দিয়ে গাড়িটাকে চেনা যায়। যখনই কোনো হ্যাম অপারেটর কথা বলেন, তাকে নিজের কল সাইনটা বলতে হয়। যেমন বাংলাদেশের কল সাইনগুলো সাধারণত S21 দিয়ে শুরু হয়। কিন্তু মানুষ কেন এত কষ্ট করে লাইসেন্স নেয়? কেন এই অ্যামেচার রেডিওর প্রতি এত আকর্ষণ? কারণটা হলো, এটা শুধু একটা শখ নয়, এর শক্তি আর প্রভাব তার চেয়েও অনেক অনেক গভীর। তাহলে হ্যাম রেডিও দিয়ে কি করা সম্ভব? আরে এর সম্ভাবনা তো প্রায় অসীম। ধরুন, কোনো বড় দুর্যোগে যখন সব যোগাযোগ বন্ধ, তখন হ্যাম অপারেটররাই ভরসা। আবার ধরুন, আপনি চাইলে ঘরে বসেই কথা বলতে পারেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীর সাথে। এছাড়াও আছে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা, নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করার সুযোগ, কত কি। অনেকের মনে হতে পারে এই ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে আবার কে হ্যাম রেডিও ব্যবহার করে, কিন্তু এই সংখ্যাটা দেখুন তো, 915। বাংলাদেশে গত বছর রেকর্ড সংখ্যক মানুষ এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এটা কি প্রমাণ করে? এটাই যে এই পুরনো প্রযুক্তির আবেদন একটুও কমেনি, বরং এর নির্ভরযোগ্যতার কারণে নতুন করে অনেকেই এর দিকে ঝুঁকছেন। আর এখানেই একজন অভিজ্ঞ অপারেটরের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি নতুনদের কি বলছেন, কোনো সেট দেখেই প্রেমে পড়ে যাবেন না, ধীরে ধীরে এগোন, আস্তে আস্তে। মানে হলো, হ্যাম রেডিও একটা জার্নি, কোনো দৌড় প্রতিযোগিতা নয়। দামি যন্ত্রপাতির পেছনে না ছুটে শেখার আনন্দটা উপভোগ করাই আসল। তো যন্ত্রপাতি হলো, লাইসেন্সও পাওয়া গেল, কিন্তু এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, নিয়মকানুন। কারণ এই এয়ারওয়েভস সবার জন্য উন্মুক্ত, তাই কিছু নিয়ম আর শিষ্টাচার সবাইকে মেনে চলতে হয়। আমাচার রেডিওর কিছু অলিখিত আবার কিছু লিখিত নিয়ম আছে। এটা পুরোপুরি একটা অবাণিজ্যিক আর জনসেবামূলক প্ল্যাটফর্ম। এখানে ব্যবসা বা রাজনীতির কোনো জায়গা নেই। কোনো ধরনের গোপন কোড ব্যবহার করা বা খারাপ ভাষায় কথা বলো সম্পূর্ণ নিষিদ্ধ। সবার সাথে সম্মান আর পেশাদারিত্ব বজায় রাখাই এর মূলনীতি। সারা বিশ্বের অপারেটররা যেন একে অপরের সাথে সহজে কথা বলতে পারেন, সেই জন্য কিছু শর্টকাট কোড ব্যবহার করা হয়। এগুলোকে বলে কিউ কোড। যেমন একটা পুরো কথোপকথনকে সংক্ষেপে বলা হয় QSO। আবার কারো অবস্থান জানতে চাইলে জিজ্ঞেস করা হয় QTH। এটা অনেকটা হ্যাম রেডিওর নিজস্ব একটা সার্বজনীন ভাষার মতো। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, আজকের এই যুগে যেখানে আমাদের সব যোগাযোগ ব্যবস্থা কোনো না কোনো কর্পোরেশন বা ইন্টারনেটের উপর নির্ভরশীল, সেখানে অ্যামেচার রেডিওর মতো একটা স্বাধীন মাধ্যমের শক্তিটা ঠিক কোথায়? এটা আমাদের কি বার্তা দেয়?
এর গুরুত্ব নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়ে গেল।